আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার। আর এখন বাজে 9:18। তো 9:18 থেকে আমার ব্লগটি আরম্ভ করলাম। আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো সব উঠেছি তো অনেকই সকালে উঠে তো জানোই যে সকালে আশিবাসির কাজ কি থাকে, ওইগুলো তো সব সেরে নিতেই হবে। তো ওইগুলো সব সেরে নিলাম। এখন এই রুমগুলো এখন বিছনা টিছনা কোনো কিছু ওঠানো হয়নি, এই কারণে এই রুমে এখন বিছনা ওঠায়নি। কেন ওই রুমে অনেক কাজ ছিল, সব যে মাংসগুলো ছিল গরম করলাম সকালে উঠে, কেননা খারাপ হয়ে যাবে, নাহলে যা গরম, প্রচুর গরম পড়েছে। ওইগুলোকে গরম করে নিলাম। তো গরম করে এখন ছেলেকে একটু দোকানে পাঠালাম, একটু কোনো সামান ছিল না, ওটাই আনতে পাঠালাম। তো যাই হোক, তো চলো এখন ওই রুমে যাই। আর এসেছিলো সবজিওয়ালা, তো সবজিওয়ালা এসেছিলো, সবজি নিয়ে নিলাম। সবজির মধ্যে নিয়ে নিলাম কচু, গাঠি কচু। তো এই যে সবজিওয়ালা এসেছিলো, তো সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিলাম কচু। লেবু নিয়েছি 3টে, পেঁয়াজ মাখা করবো কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো। আর এতগুলো বাসন ছিল আজকে, জানো কালকে একটু ঘুরতে চলে গেছিলাম, তো ওই কারণে বাসনগুলো ধোয়া হয়েছিল না। কটা ছিল, বেশি ছিল না কটা। তো আবার রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, এক গাদা বাসন বেরিয়ে গেছে। এতগুলো বাসন বেরিয়েছে জানো। আর এই দেখো এখানে আছে চালের আটার রুটি। মাকে বলেছিলাম কম করে রুটি দিয়ে পাঠাবে, তুমি এত রুটি দিয়ে পাঠিয়েছে। এতগুলো রুটি কি আর খাওয়া যায় বলো তো, এতগুলো রুটি পাঠিয়েছে। তো যাই হোক, বানিয়ে নিলাম এখন চা। আর আজকে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে, মানে বাসন রাখার ঝুড়িটা, র্যাকটা, ওটাকে এখন সব গোছাবো। বাসনগুলোকে আগে একটু খেয়ে নিই, তারপরে কাজগুলো সেরে নেব। চা বসালাম, চা তো হয়ে গেছে। আর তোমাদের সবার কেমন কোরবানি কাটলো, কেমন কাটালে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো আলহামদুলিল্লাহ আমাদের তো ভালোই কেটে গেল। তো কোরবানির দিনে যত না আমি ব্যস্ত ছিলাম, কোরবানির পরের দিনে প্রচুর কাজ, প্রচুর, বাপরে বাপ। সেই সকাল থেকে উঠলাম, উঠে সেই যে মানে কিচেন রুমে এলাম, সকাল থেকে গরম করতে, রান্না করতে, খেতে করতে, মানে প্রচুর ব্যস্ততা, প্রচুর। আর গরমটাও সেই রেখেছে, সেই গরম, বাপরে বাপ। তার মধ্যে এইসব কাজ। আবার ছেলেরা তো মন করে দিচ্ছে, ছেলেরা আমাকে আম্মাজি এটা আম্মাজি সেটা। খাওয়া হলো, খাওয়ার পর আম্মাজি চলো একটু ঘুরতে যাবো। এই গরমের মধ্যে ভাবতে পারছো ঘুরতে যাওয়া আবার বাইরে। তো একবারে তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তো ছেলেদের জন্যেই যেতে হলো। তো যাই, চলো চাটা নিয়ে এখন খেতে বসে যাই, তারপরে চা। তো এই যে সকাল সকাল বানিয়ে নিলাম গরম গরম চা। তো চাটা খুব কমই এখন খাওয়া হয় গরমের মধ্যে, খুব কম সময় চা খাই। তো আজকে ভাবলাম না একটু চা খেয়ে নিই, নিয়ে নিলাম সকালে। এই দেখো গরম গরম চা, গরম গরম চায়ে। চলো, এই গরমের মধ্যে আবার গরম গরম চা, ভাবতে পারো। বললাম সব বাসনগুলো আছে, বাসনগুলো এখন সব গুছিয়ে নেবো। হাঁড়িগুলো, বাসনগুলো, এখন এইগুলো আছে, এখনো কতগুলো দেখো। তো এই যে রান্না বান্না আরম্ভ করলে আর অন্য দিয়ে কোনো কিছু কাজই করতে সময় পাই না। তো এই কারণে ভাবলাম এখন এগুলোকে গুছিয়ে নিই। কেন রান্না আমার হয়ে গেছে, রান্নাটা তো হলো, তো বাসনগুলোও তো গুছিয়ে নিতে হবে। তো এতগুলো তো বাসন ছিল, দেখতেই পারছো কতগুলো বাসন। আর এইখানটাতে হাঁড়িগুলোকে সব রেখে দিলাম জল ছড়িয়ে। এই তো এইরকম করে হাঁড়িগুলোকে এখন রেখে দিলাম। আর এই যে একটা কৌটো দেখতে পাচ্ছ, কৌটোতে মানে গ্রোসারির সামানগুলো যখন নিয়ে আসা হয় না, বেশিরভাগ যখন না আর রাখার জায়গা থাকে, আমি ওই কৌটাতেই মানে ভরে রেখে দিই। তো এইখানটাতে এইরকম করে রেখে দিলাম এখন। তো এখন আসছে বাসনগুলো গুছিয়ে নেওয়ার পালা। এই যে সব দেখছো এক ঝুড়ি বাসন। এই বাসনগুলো মানে এই যে রান্না বান্না করলে না আর সময় পাই না একবারে। তো যে এগুলো কাজগুলো তো মানে সেরে নিতেই হবে, স্নানের আগে কাজগুলোকে সেরে নেওয়াটাই ভালো। কেননা স্নান সারার পর গরমটাও প্রচুর লাগবে, আর ওই রুম থেকে আর এই রুমে তখন কাজ করতে আর ইচ্ছেটা থাকে না। তো এই কারণে স্নান করার আগে বেশিরভাগ আমি কাজগুলো সেরে নেবারই চেষ্টা করি।
যে না কাজগুলো সব কিছু সেরেই নেব, তারপরে সব অন্যান্য কিছু কাজ করব। তাই এই যে ছেলে এখন খাবে, এপি খাবে, তো ছেলের জন্য এখন এপি রান্না করে দিলাম। এই যে সকালে চা খেলাম, চা খেয়ে বাসনগুলো সব মানে একটাও আর খালি নেই, সবে মানে এই কাজই আছে। তো ওই কারণে তো এই ছোট্ট একটা জাম দেখছো, তো এটাতে করে বসিয়ে দিলাম এপিটাকে, এপি রান্না করব। তো এপিটা রান্না করে দিয়ে, সরি আমি যে বলছি রান্না হয়ে গেছে, তো আমার রান্না এখনও হয়নি, মানে সকালের ব্রেকফাস্টটা যে খেয়েছি, তো সকালের ব্রেকফাস্ট করে বাসনগুলোকে মানে করে নিলাম, কেন রান্না বান্না করলে আর মনে থাকে না তখন এই কাজগুলো সেরে নিতে। আমি এক খেয়ালে বলে দিচ্ছি বারবার যে আমার রান্না হয়ে গেছে, না রান্না হয়নি। ব্রেকফাস্ট সেরেই মানে এইগুলো সব গুছিয়ে নিলাম, তারপরে রান্না বান্নাটা সেরে নেব। আর রান্নায় তো তেমন কোনো কিছু নেই, আর সিম্পলভাবে রান্না করবো। মাংস তো খেতে ইচ্ছে করছে না, কচু ওই যে গাঠি কচু নিলাম, একবারে ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে রান্নাটা করব। চলো আমাদের ব্রেকফাস্টে ছিল চা, তো ছোটো ছেলে বলছে এপি খাবে, তো ছোটো ছেলের জন্য এখন এপি রান্না করতে বসিয়ে দিলাম। এপি রান্নাটা হয়ে গেলে তারপর রান্না বান্না করবো। কচু নিয়েছি, কচুগুলো পরিষ্কার করতে করতে এখন আধা ঘন্টা ওটার পিছনে চলে যাবে। আর মাংস তো ভালো লাগছে না, কচুটাকে সিম্পলভাবে রান্না করবো, মানে মাংস কোনো কিছু হবে মানে দেবো না, শুধু কচুই রান্না করবো। তো চলো ছেলেকে খেতে দিয়ে নিই। এখন ভাতটাকে বসিয়ে নিই, কেননা 10টা বেজে গেছে, এখন ভাতটা এখনও বসানো হয়নি। তাহলে ভাতটাকে বসিয়ে নিই। কিছু চাল নিয়ে নিলাম, ভাতটা এখন বসিয়ে নেব। আর ছেলেকে এপি রান্না করে দিলাম, এপি রান্না হয়ে গেছে, ছেলে আর নেই, এখন খেলতে চলে গেছে। ছেলেদের সব সময় খেলা আর খেলা, বাপরে বাপ, ওই সব সময় ডেকে ডেকে খাওয়াতে হয়। না খেতে দিলে তো খুবই ভালো ওদের, যে খাবো না খেলবো আগে। বললাম যে হয়ে গেছে খেয়ে যা, বললো এক্ষুনি আসছি খেলে আমি। তো এখনও আসেনি ছোটো ছেলে, আমার এপি ডাইনিংয়ে রাখা আছে, ওটা এখন ঢাকা দিয়ে নেব। তো আর এখানে ভাতটাকে বসিয়ে নিলাম। আর এই যে দেখছো না মাংসগুলো, এগুলো সব গরম করেছিলাম সকালে উঠে, কেননা গরমটাও তো প্রচুর পড়েছে, নাহলে নষ্ট হয়ে যাবে। এত কষ্টগুলো মেহনত করলাম সব বেকার জলে চলে যাবে, তাই না? তো ভাতটা এখন বসিয়ে নিলাম। কি বললাম, গাঠি কচু আজকে রান্না হবে। তো কচুগুলো ছিললাম, কত সময় লাগবে তো, আমি আর আমার বড় শাশুড়ি মা করে কচুগুলোকে ছিলে নিলাম। বড় শাশুড়ি আমাকে হেল্প করে দিল আজকে কচুগুলো পরিষ্কার করতে। তো যাই কচুগুলো পরিষ্কার করে রান্নাতে বসিয়ে দিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, ছেলেদেরকে খিদে লেগে গেছে, এখন 11টা বেজে গেছে, 11টা 10। তো এখন আজকে ভাত হয়নি, অনেকটা লেট হয়ে গেছে না, তো এই কারণে। তো এদিকে প্রেসারে দিয়ে দিলাম ওই কচুগুলোকে, আর ভাত আর একটু বাকি আছে হতে। তাহলে ভাতটাকে বসিয়ে নিই। এখন ওই রুমের বিছনা আছে, এখন ওই রুমে যাবো, রুমটা পরিষ্কার করবো, বিছনাপত্র সব ওঠাবো, রান্নার কাজগুলো আগে সেরে নিই, তারপরে যাবো ওই রুমে। রান্নাবান্না পুরো আমার এখন কমপ্লিট করলাম, তারপরে হচ্ছে গিয়ে রুমগুলোকে এখন পরিষ্কার করার পালা। তো রুমগুলোকে এখন পরিষ্কার করে নেব। এই কিচেন রুমটাকে তো পরিষ্কার করলাম, করে এখন ঝাড়ু দিয়ে নেব, কেননা কালকেই মুছেছি কমফোর্ট দিয়ে। আবার জামা কাপড়ে আমরা কমফোর্ট দিই, কিন্তু কালকে রুমগুলোকে মুছেছিলাম কমফোর্ট দিয়ে। কেন বলো তো, মাংস চারিদিকে গন্ধ করছিল, ছড়িয়ে গেছে যেন মাংস ছড়িয়ে গেল মানে। তো ওই কারণেই কমফোর্ট দিয়ে কালকে রুমগুলোকে মুছেছিলাম। তো আজকে আর মুছবো না, এই আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হলো। তো যাই হোক রুমগুলোকে পরিষ্কার করে মুছে নিলাম, ডাইনিংটাকে মুছে নিলাম। আর এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখছো না, এই রুমেই রেখে দিয়েছি। আর এখন এসে গেছে বড়মশাই, তো আমরা এখন খেয়ে নেব। আর এইখানে দেখতেই পাচ্ছ এই যে কচু তরকারিটা আছে না, কচুটা শুধু ফোড়নে দিয়েছিলাম, গোটা জিরে দিয়ে সিম্পলভাবে পাতলা করে একবারে রান্না করেছি, একবারে মশলা ছাড়াই, খুবই কম মশলা। আর এইখানে এই যে মাংস টাংস সব আছে, টিকিয়া করেছিলাম, কাবাব করেছিলাম, তো ওইগুলোই সব রাখা আছে এখানে। আর আজকে আবার বড় মশাই নিয়ে এসেছে এই বড় সাইজের একটা 7 আপ মনে হচ্ছে, হ্যাঁ 7 আপ নিয়ে এসেছে। তো ভাতটা খেয়ে তারপরে 7 আপটা খেয়ে নেব। ছেলেদেরও খুবই পছন্দ 7 আপ। আর খাওয়ার পরে মাংস টাংস খাওয়াচ্ছে না, একটু 7 আপ খেলে বাস ভালোও লাগে। তো এই কারণে তো বড় মশাই ফোন করেছিল নিয়ে যাব, যে বলেছিলাম যে হ্যাঁ ছোট দেখে নিয়ে আসবে, তো নিয়ে এসেছি এই বড়। তো কি করা যায় বলে, নিয়ে যখন এসেছি খেয়ে নিতে হবে। তো
তো আর ফ্রিজও তো নিজে রেখে খাবো, নাহলে তো গরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একবারে যেহেতু খাওয়া যায় না, কারণ এত বড়ই ছিল ওটা, তো খেয়ে রেখে দিয়েছিলাম এই রুমে রাখলেই বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, যে গরম ব্যাপারটা থাকে না ওটা আর আসে না, ঠান্ডাই থাকে বেশ। তো যাই হোক, এখানে ভাতগুলো খেয়ে নিই, আমি আছি আর ছেলেরা তো খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে স্প্রাইট পার্টি, 7 আপ পার্টি। তো তাই না, ভাত খাওয়ার পরে এই যে নিয়ে নিয়েছি, দুই ছেলেকে দিয়ে দিলাম, আর বড় মশাইও নিয়ে নিয়েছে, আর এখন আমার ননদের মেয়ে আছে, আমি আছি, আমরা সব একটু একটু করে খেয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো লাঞ্চ মেনু সেরে নিলাম, আর এখন হচ্ছে একটু স্প্রাইট খেয়ে নিলাম, সরি স্প্রাইট না 7 আপ। তো একটু 7 আপ খেয়ে নিলাম আমি, আর ছেলেরাও খাচ্ছে ওইদিকে। তো ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। খুদা।